নমস্কার, আমি ভূষণ রায় ভারতীয় আবেগের সঙ্গে ইন্ডিয়ান ইমোশনে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের আলোচ্য বিষয় দি বেঙ্গল ফাইলস সিনেমা নিয়ে। দি বেঙ্গল ফাইলস সিনেমা নিয়ে তো কম বেশি আপনারা সবাই জানেন। এই সিনেমা সেন্সর বোর্ডে পাস হয়েও পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলে পশ্চিমবঙ্গ সরকার চালাতে দেননি। এই সিনেমা আমরা সিনেমা হলে দেখতে পাইনি এবং এই ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশও বেশ কড়াভাবেই সাপোর্ট করেছে। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও মাননীয়ার হিন্দুর বিরুদ্ধে প্রত্যেক ক্ষেত্রে বাধা দেওয়া কোনো কাজে এলো না। উপরন্তু এই সিনেমাটি বেশি করে মানুষের দৃষ্টি আকর্ষণে চলে গেল, বেশি করে হাইলাইট হলো। এই সিনেমা নিয়ে মানুষের কৌতূহল দ্বিগুণ বেড়ে গেল। অনলাইন G5 মিডিয়ায় এই সিনেমাটি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এই সিনেমাটি মানুষ বেশি বেশি করে দেখছে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমিও তাদেরকে এই সিনেমাটি দেখার অনুরোধ করছি। সবাই অবশ্যই সিনেমাটি G5 মিডিয়ায় দেখে নেবেন। 1946-47 সালে বাংলা তথা কলকাতা ও নোয়াখালীর বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ড থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে বাংলার মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মুভিতে, তা যে কোনো সাধারণ মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। তা কোনো ক্ষমতালোভী অরাজক রাজনৈতিক নেতার সহ্য না হওয়াই স্বাভাবিক। ধর্মান্ধতার যে চূড়ান্ত হিংস্রতা সিনেমায় ফুটে উঠেছে, তা জঙ্গলের হিংস্র প্রাণীদের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এটাই সত্যি, যে সত্যি দীর্ঘ 78 বছর ধরে চেপে রেখে এক বিশেষ সম্প্রদায়কে খুশি করে ভোটে জিতে বারবার ক্ষমতায় আসার জন্য আমাদের দেশের নেতারা পাগল হয়েছিল। 78 বছর ধরে যদি এই ইতিহাস চাপা না রাখতো, এই ইতিহাস চাপা না থাকতো, তাহলে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ জুড়ে আজকে হিন্দুদের এই দুরবস্থা কিন্তু দেখা যেত না। 78 বছর ধরে হিন্দুরা পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে নিপীড়িত হচ্ছে, কিন্তু তবুও হিন্দুরা একত্রিত হচ্ছে না। আর তার মাসুল দিচ্ছে দীপু দাস, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মতো নিরপরাধ মানুষরা। তাই হিন্দু সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, আর অপেক্ষা নয়, হিন্দু সম্প্রদায় এক হন। সমস্ত বিশ্ব জুড়ে, সমস্ত ভারতবর্ষ জুড়ে হিন্দুরা একত্রিত হয়ে প্রতিরোধ করুন, হিংস্রতাকে রুখে দিন, না হলে পরবর্তী প্রজন্ম আপনাদের কিন্তু ক্ষমা করবে না। होगा अमर होगा सारे हिंदुओं को जोड़ना होगा, सिख, यूपी, जैन, बिहार के यादव। যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাচে, তুমি জাগ্রত হইলে সে পলাই বিধিয়ে। অর্থাৎ যে অন্যায়কারীদের ভয় পেয়ে আপনারা ভীত হয়ে আছেন, আপনি জাগ্রত হইলে কিন্তু তারা পালিয়ে যাবে, কারণ তারা জানে তারা অন্যায় করছে, আর যারা অন্যায় করে তারা সবসময় ভীত থাকে। আবার সবাইকে নমস্কার জানিয়ে দি বেঙ্গল ফাইলস মুভিটি দেখার জন্য অনুরোধ করে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। বাই।